ক্রিকেটের মাইটি অস্ট্রেলিয়া প্রজন্মের পর প্রজন্ম যে নামকে বাঁধিয়ে রেখে চলে একটা দেশের ক্রিকেট দল। অস্ট্রেলিয়া সুন্দর কারণ ওদের মিচেল স্টার্কের মতন কেউ আছেন যিনি এভাবেই মায়াবী রূপে তালুবন্দী করতে পারেন বল। ওরা জানে চ্যালেঞ্জ কিভাবে নিতে হয়, তাই তো ট্রেভিসেটকে সোজা ওপেনিংয়ে পাঠিয়েও অ্যাশেজের ইতিহাস বদলে দেওয়ার নজির করতে পারে অস্ট্রেলিয়া। অ্যাশেজের পার্থ টেস্টে যারা নজর রেখেছেন তারা হয়তো আফসোসেই পড়ছেন কি থেকে কি হলো বুঝে উঠবার আগেই শেষ টেস্টের মতন মহারণ। খোদ ইংল্যান্ডও তো বের হতে পারছে না দ্বিতীয় দিনের বিস্ময়ে। মাত্র 2 দিনেই শেষ হওয়া টেস্টে গল্প তো তৈরি হবেই, কিন্তু তাই বলে এতটা বিস্ময়ের টেস্ট যেখানে ট্রেভিসেটকে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েও বলতে হয় দুঃখিত সেই সকল 60,000 সমর্থককে যারা তৃতীয় দিনে পার্থে আসার অপেক্ষা করছিলেন। পার্থের প্রথম দিনে বোলারদের সিম, বাউন্স আর পেস দেখে এটুকু স্পষ্ট হওয়া গিয়েছিল টেস্ট চতুর্থ দিনে আর যাচ্ছে না। প্রথম দিনে ইংল্যান্ড 172 রানে অল আউট আর অস্ট্রেলিয়া 123 রানে 9 উইকেট হারিয়ে শেষ করে দিন। দ্বিতীয় দিনে তখন ইংল্যান্ডের হাতেই টেস্টের নাটাইটা। 132 রানে শেষ উইকেট ফেলে 40 রানে এগিয়ে থেকেই শুরু হয় ইংল্যান্ডের ব্যাটিং। কিন্তু এদিনও ইংলিশ ব্যাটিং বিভাগ ডুবল অজি পেসারদের সামনে। 0 রানেই শেষ ওপেনিং জুটি। জ্যাক ক্রাউলি স্টার্কের ফুল পিচের বল ড্রাইভ করতে গেলে মিচেল স্টার্ক কোনো মতে নিজেকে সামলে বলকে সোজা তালুবন্দি করে ফেলেন। যেই আউট ইংল্যান্ডের মানসিকতাতেই যেন আঘাতটা হেনে বসে। বেন ডাকেট আর অলি পোপ কিছুটা অবদান রাখলেও যাকে ঘিরেই ইংল্যান্ডের মূল পরিকল্পনা ব্যাটিংয়ে সেই জরুরকে এবারও টিকতে দেননি মিচেল স্টার্ক। জস হ্যাজেলউডের আতঙ্কে ডোবা রুটের জন্য এখন নয়া আতঙ্কের নাম মিচেল স্টার্ক। এই পেসারের বিপরীতে তিনি 10 বাদ দিলেন উইকেট। ইংলিশ আরেক ব্যাটিং অস্ত্র হ্যারি ব্রুককে তো 0 রানেই ফিরতে হয় স্কট বোল্যান্ডের বলে। যেই পেসার বেন ডাকেট আর অলি পোপের উইকেট নিয়ে গুটিয়ে দেন ইংলিশ টপ অর্ডার। আর অধিনায়ক বেন স্টোকসকে ফেরানোর দায়িত্বটা নেন মিচেল স্টার্ক। এবারও স্টোকস ব্যাট হাতে সুপার ফ্লপ। শেষে গাস অ্যাটকিনসনের 37 রানে ভর করে ইংল্যান্ড 164 করতে পারে আর অস্ট্রেলিয়াকে দেয় 205 রানের লক্ষ্য। যে উইকেটে তখন বেন স্টোকস বাহিনীরা এই রানেই সর্বোচ্চ প্রতিরোধ তৈরি করতে করছিল পরিকল্পনা। তবে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের জন্য ততক্ষণে প্রশ্নটা তৈরি করেছে সিলেবাসের বাইরেই। প্রথম ইনিংসে উসমান খাজাকে ওপেনিং থেকে সরিয়ে লাবুসেনেকে নামানো হয়। এবার লাবুসেনেকেও সরিয়ে দিয়ে আগ্রাসী ট্রেভিসেটকে ওপেনিংয়ে নামান স্টিভেন স্মিথ দ্বিতীয় ইনিংসে। আর তাতেই যেন ভরকে যায় ইংল্যান্ডের প্রতিরোধের স্বপ্ন। শুরু 14 বল রয়েস হয়ে খেলে এরপরই গাস অ্যাটকিনসনের ওভারে বাউন্ডারি হাঁকিয়ে স্পার্ক পেয়ে যাওয়া হেডকে আর রুখতেই পারেনি ইংল্যান্ড। এরপর সোজা 36 বলে প্রথম 50 রান ছুঁয়ে পরবর্তী 33 বলে করে বসেন বাকি 50। 69 বলেই সেঞ্চুরি ছুঁয়ে ট্রেভিসেট গোটা টেস্টের পুরো রূপটাই যেন বদলে দেন। শেষ পর্যন্ত ব্রাইডেন কার্স তাকে আউট করেছেন ঠিকই, কিন্তু ততক্ষণে 16-4 ও 4টি ছক্কায় 123 রানের টি-20 ইনিংস খেলে যাওয়া হেড অস্ট্রেলিয়াকে জয়ের প্রায় বন্দরেই পৌঁছে দেন। আর শেষমেশ অস্ট্রেলিয়াও ম্যাচটা জিতে নেয় 8 উইকেটে। দুই দিনেই শেষ অ্যাশেজ। এই ঘটনা দেখতেও যেন ভাগ্য লাগে। 1888 সালে 3 বার যেই ঘটনা ঘটেছিল ইংল্যান্ডের মাটিতে, যা সবশেষটা 1921 সালে ঘটে নটিংহ্যামে। এবার 104 বছর পর দেখা মিলল এমন অ্যাশেজ টেস্টের যেখানে 2 দিনেই শেষ হলো ম্যাচ। গোটা টেস্টে বল হয়েছে 847, যা কিনা অ্যাশেজের ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন বলে শেষ হওয়া টেস্ট। ট্রেভিসেট 69 বলে করেন সেঞ্চুরি, যা অ্যাশেজের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি রেকর্ড। টেস্টে রান তাড়ায় সর্বকালের দ্রুততম সেঞ্চুরি এটা। এছাড়াও প্রথম ওপেনার হিসেবে অ্যাশেজে এক ইনিংসে 4টি ছক্কা হাঁকানো ব্যাটারও বললেন ট্রেভিসেট। আর প্রথম দিনে দুই দলেরই ভারসাম্যে শেষ করা লড়াইকে একেবারেই বুমেরাং করে দিয়ে শেষ পর্যন্ত দুঃখিতই বলতে হয়েছে এই মাস্টার ব্লাস্টারকে, কারণ দর্শকরা তৃতীয় দিনে লড়াইটাই মিস করছেন। ওদের একটা ভয়ঙ্কর ফাস্ট বোলিং আক্রমণ আছে। আমি চেষ্টা করেছি উইকেটের পাশ দিয়ে খেলার, যতটা সম্ভব বাতাসের দিকে বল পাঠানোর, সেটা হোক জায়গা তৈরি করে মারা কিংবা পুল করে। এখানে ব্যাট করা ভয়ঙ্কর চাপের। ফাটলগুলোর কারণে রাতে ঘুম না হওয়ার মতো পরিস্থিতি হয়। আজ উইকেট বেশ ভালো ছিল, দ্বিতীয় দিনের জন্য উপযুক্ত। আরও ভালো লাগছে যে 4-5 দিন ব্যাট করতে হচ্ছে না। কাল যে 60,000 দর্শক আসার কথা ছিল তাদের জন্য খারাপ লাগছে। কি দারুণ শুরু।